রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, খাওয়ার জন্য বসেছেন, আবার নামাজের জন্য বসেছেন, আবার কোরআন তেলাওয়াতের জন্য বসেছেন। এক রকমের বসাকে সব জায়গায় সুন্নত বলতে পারবো না, প্রত্যেক বসা আলাদা। যে জায়গায় যেই বসা সেই জায়গায় সেই বসা সুন্নত। সকল কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া এটা একটা সুন্নত, কিন্তু সব জায়গায় আল্লাহর নাম একভাবে না। নামাজের শুরুতে আল্লাহর নাম নিতে হবে আল্লাহু আকবার বলে, জি। খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিতে হবে বিসমিল্লাহ বলে, আলোচনার শুরুতে আল্লাহর নাম নিতে হবে আলহামদুলিল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলোচনা, ওয়াজ, বক্তব্য বিসমিল্লাহ দিয়ে শুরু করেননি, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন, হামদান কাসীরান অথবা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নতের যে চেতনা সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ, মুর্শিদ, রাহবার বলে বিশ্বাস করা, যে আমি তারই শেখানো তারই আচরিত পদ্ধতিতে আল্লাহ আমার প্রতিটি কাজ তার পদ্ধতির বাইরে হয়তো কখনো যায়, যে যাওয়াটা হবে অনিচ্ছাকৃত, এবং তার পদ্ধতি উত্তম এটা বুঝতে হবে। তো প্রশংসা আমরা প্রতিদিনই করছি, নিন্দা আমরা সবসময় করি। তবে সম্ভবত আমরা বাঙালি প্রশংসা সে নিন্দা করতে বেশি ভালোবাসি। প্রশংসা করলে নিজেদের খারাপ লাগে যে অন্যের আমরা ওদের ছোট হয়ে গেলাম, নিন্দা করলে মনে মনে চিন্তা হয় যে অন্যকে নিন্দা করছি কাজে আমি বড় হয়ে গেলাম। একটা গল্প আছে, এক উস্তাদ বলেছেন ছাত্রদেরকে, একটা ছোট লাঠি একটা বড় লাঠি, তুমি ছোট লাঠিকে কোনো রকমের জোড়া না দিয়ে বড় লাঠির চেয়ে বড় বানিয়ে ফেলবা। দুটো লাঠি, একটা বড় একটা ছোট, ছোট লাঠিকে জোড়া দিতে পারবে না, কিন্তু বড় লাঠির চেয়ে বড় বানিয়ে ফেলতে হবে, জোড়া না দিয়ে বড় করতে হবে। কেউ পারে না, শেষে একজন এই বড়টাকে কেটে ফেলেছে, তখন এটা বড় হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তা আমরা নিন্দা করতে ভালোবাসি কেন? যে আমি নিজে বড় এটা বলতে অনেক সময় অশালীন মনে হয়, কিন্তু অমুক ছোট অমুক খারাপ এগুলো বললে অন্তত সবাইকে কেটে কেটে ছোট করলাম, আমি একটু বোধহয় বড়ই হয়ে গেলাম। এই জন্য নিন্দা করাটা, বিশেষ করে পিছনে নিন্দা করাটা আমরা খুবই ভালোবাসি, এবং যেটা সবচেয়ে কঠিন জঘন্যতম কবিরা গুনাহ আমরা নিন্দা আলোচনায় জানব। মানুষের ভালো কাজের জন্য প্রশংসা করার নির্দেশ আছে, বিশেষ করে যদি আমার কোনো কেউ উপকার করে, সমাজের উপকার করেছে, এই ব্যক্তির প্রতিদান দেওয়া, এবং প্রতিদান দেওয়া সম্ভব হোক না হোক তার জন্য দোয়া করা, এবং প্রশংসাটা হবে সীমিত বিষয়ভিত্তিক, যে আমার জীবনের ওই ক্ষেত্রে উনি এই কাজটা করেছিলেন, এই উপকারটা, উনার এই জিনিসটা খুব ভালো, জাতির জীবনে এই ক্ষেত্রে উনি এই জিনিসটা করেছিলেন, উনার কাছে আমরা ঋণী। এইভাবে উপকারীর প্রশংসা করা, তার সুনির্ধারিত তথ্যভিত্তিক আবেগমুক্ত প্রশংসা করা, এটা আমাদের সুন্নত নির্দিষ্ট দায়িত্ব। এখানে আমরা দুইভাবে বা অবহেলা করি, একভাবে প্রশংসা করতে চাই না, অন্যভাবে কি করি, যে ব্যক্তিকে উপকার করেছেন তার প্রশংসা করতে যায় সীমা ছাড়িয়ে ফেলি, যেহেতু বেশি ভালোবাসি, এটাও কঠিন গুনাহের কাজ। দ্বিতীয়, প্রশংসা করার সুন্নত হলো, আমরা অনেকে মনে করি যে সামনে প্রশংসা করা সম্পূর্ণ নিষেধ। সামনে প্রশংসা করার দুটো দিক আছে, একটা হলো ঢালাও প্রশংসা, লোকটা খুব ভালো, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আল্লাহর অলি, লোকটা কামেলে মোকারমল, লোকটা খুব উচ্চশিক্ষিত, এই ঢালাও প্রশংসা এটা হারাম। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আরেক ব্যক্তির প্রশংসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাআতা উনুকা সাহিবিক, তুমি প্রশংসার মাধ্যমে ওর গলাটা কেটে দিলে। অর্থাৎ ওর ভিতরে এমন একটা অহংবোধ তৈরি হলো যে ওর আত্মসমালোচনাটা বন্ধ হয়ে যাবে, ও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। প্রশংসার দ্বিতীয় দিক হলো কোনো মানুষের ভিতরের জিনিসের প্রশংসা করা, এটাও রাসূলুল্লাহ নিষেধ করেছেন। লোকটার ঈমান খুব পাকা, লোকটা খুব মুত্তাকি, আল্লাহওয়ালা, লোকটা আল্লাহর ওলিয়ে কামেল, এটা একটা সহজ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লামুমিন, ওই লোকটা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আও মুসলিম, লোকটা মুসলমান বলো, মুমিন বলো না। রাসূলুল্লাহ সাহাবী আরেক সাহাবীকে বলছেন মুমিন বলছেন, ঈমান যেটা অন্তরে থাকে আল্লাহ জানেন, আর মুসলমান আমাদের কর্ম। রাসূলুল্লাহ বললেন তার কর্ম ভালো, তার নামাজটা ভালো, তিনি নামাজি মুসলমান, এগুলো বলো, তিনি যাকাত দেন, এগুলো বলো, তার ঈমান কতটুকু আছে তুমি তো দেখো না, আল্লাহর সাথে বেলায়েত কতটুকু জানো না, তাকওয়া কতটুকু তুমি জানো না, কাজে তুমি যতটুকু জানো অতটুকু বলো, অর্থাৎ মুসলমান। কিছুক্ষণ পরে ওই সাহাবী আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মুমিন বলে জানি। রাসূলুল্লাহ বললেন আওয়া মুসলিমান, তুমি বলো যে সে মুসলমান। তো এইভাবে আমরা মানুষের প্রশংসা আর একটা দিক হলো যে বাহ্যিক যেটা দেখি ওইটা বলবো, যে তার নামাজটা সুন্দর, তিনি আল্লাহকে ভয় করে এই কাজ করেন, তিনি আল্লাহর অলি, তিনি খাঁটি মুত্তাকি, তাকওয়া তো কলবে থাকে, যেটা দেখি না সেটা বলবো না। 3 নম্বর হলো
প্রশংসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রশংসা যদি করি, বাহ্যিক যেটা দেখি ওটাও যদি বলি, এটা সুন্নত শব্দ বলেছেন। সেটা কি? কাউকে প্রশংসা করলে কোনো সুনির্ধারিত জানা বিষয়, যে লোকটা আমার যতটুকু জানা আছে লোকটা এরকম এরকম এরকম, এই বিষয়ে লোকটা ভালো আলেম, ভালো পণ্ডিত, আল্লাহকে ভয় করে, এরপরে কি বলতে হবে? আমি এইভাবেই বুঝি, আর তার প্রকৃত হিসাবপত্র আল্লাহ নেবেন। আমি আল্লাহর মর্জির বাইরে কাউকে ভালো বলতে চাই না। এটা বলা সুন্নত প্রশংসার ক্ষেত্রে। মাশাআল্লাহ, এটা আমরা অনেকেই বলি না। এটা বলি না, জি জি। আমরা আবার অনেক সময় এটা বলাকেও আমার আমার দলীয় ধর্মীয় নেতা, আমার মুর্শিদ, আমার আলেম, তার ক্ষেত্রে বলবো যে এইটুকু আমি জানি, আল্লাহই ভালো জানে, তাহলে তো মনে হয় তার প্রতি ভক্তিটা কমে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, বেলায়েতের কনসেপশন ধরুন, একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশংসা করছে, ইয়া রাসূলুল্লাহ আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা ওয়া খায়রুনা ওয়া ইবনু খায়রিনা। ইয়া রাসূল, আপনি আমাদের সাইয়্যিদ, আমাদের নেতা, আপনার আব্বা আমাদের নেতা ছিল, আপনি শ্রেষ্ঠ, আপনার আব্বা শ্রেষ্ঠ, নেতার ছেলে নেতা, নেতার ছেলে নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু বা'দা মা তাকুল লা ইয়াস্তাইবান্নাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। আল্লাহ আমাকে, ইন্নামা আনা আব্দুল্লাহ রাসূলুহু, আল্লাহ আমাকে আব্দ এবং রাসূল বানিয়েছেন। ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকাল মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু বিহা, তোমরা আল্লাহ আমাকে যতটুকু বলেছেন, প্রশংসা করেছেন, এর বাইরে তোমরা বাড়িয়ে ছাড়িয়ে কিছু বলবে আমি চাই না। কাজেই কারো সামনে অতি প্রশংসা করা হলে আমাদের বুঝতে হবে লোকটা চাটুকার, লোকটা ভালো চাচ্ছে না, তাকে থামিয়ে দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করেছেন, সুনির্দিষ্ট, তুমি খুব ভালো এরকম না, তোমার ভিতরের এই গুণগুলো খুবই প্রশংসনীয়। আসলে সত্যি যেটা, হ্যাঁ, যেটা সত্য বিদ্যমান, ওই গুণগুলো কোনো প্রতিভাবান ছাত্রের, প্রতিভাবান ব্যক্তির, প্রতিভাবান আলেমের, তার সুনির্ধারিত কর্মের প্রশংসা করা, তার এর জন্য স্বীকৃতি দেওয়া, এটা সুন্নত। এবং এটার ভিতরে সওয়াব আছে, এটার ভিতরে সওয়াব রয়েছে। এই জন্য আমরা মানুষের সামনে তার সুনির্দিষ্ট ভালো গুণের প্রশংসা করব। এইভাবে মানুষের ভিতরে গুণ থাকলে তার সামনে প্রশংসা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। চমৎকার, আপনি সুন্নাহর আলোকে প্রশংসা করার, আপনার সামনে যদি কেউ প্রশংসা করে তাহলে আমার কি করণীয়? জি। এ ব্যাপারে সাহাবায়ে কেরামগণ একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াকুলুন। আল্লাহ, ওরা আমার প্রশংসা করছে, এজন্য কিন্তু আমি দায়ী না, ওদের এই কথার কারণে আমাকে আপনি ধরবেন না। আর ওরা আমার প্রশংসা করছে, ভালো দিক জানে, অনেক গুনাহ আছে যেটা ওরা জানে না, আল্লাহ ওদের অজ্ঞাত আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আর ওরা আমার ব্যাপারে যে ধারণা করছে, আপনি প্রকৃতভাবে আমাকে তার চেয়েও ভালো বানিয়ে দেন। সুবহানাল্লাহ, এটা মাসনুন দোয়া, আমরা এটা করার চেষ্টা করব। চমৎকার দোয়া, জি চমৎকার, জি হৃদয় কেড়ে নেওয়া দোয়া, হৃদয় কেড়ে নেওয়ার মতো দোয়া, এবং এতে কেউ নাখুশ হবে না। জি, আল্লাহর কাছে যা চাওয়ার পেয়ে নিলাম। জি, প্রশংসাকারীও নাখুশ হবে না, আর আমিও আমারটা আল্লাহর কাছে চেয়ে নিলাম। চমৎকার। কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার নিন্দা, এটা হারাম। জি। কোন ব্যক্তির এমন বিষয় নিন্দা করা যে বিষয়টা তার অনুপস্থিতিতে আলোচনা হলে তার কষ্ট লাগে। কিছু বিষয় সে জানে, স্বঘোষিত, স্বস্বীকৃত বিষয়টা সে বলছে যে আমি এই, এটা মানুষ আলোচনা করলে সে কষ্ট পায় না। কিন্তু কিছু মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটি আছে, যা প্রকাশ পেলে সে কষ্ট পায়, যে তার পিছনে এটা আলোচনা হয়েছে, সে কষ্ট পায়। এই রকম বিষয় পিছনে আলোচনা করা কঠিনভাবে হারাম। এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো বলে কোরআনে বলা হয়েছে। নিন্দার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যেটা আমরা করে থাকি, আন্দাজ। আন্দাজে অনুমান ভিত্তিক অনেক কথা বলে থাকি আমরা, যেটা আমরা সুনিশ্চিত নই, এটাও সম্পূর্ণ নিষিদ্ধ। ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ইন্না বা'দাল-যন্নি ইসম। আল্লাহ কোরআন কারিমে দুটো বিষয় বলেছেন, যখন কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে, ভালো মন্দ ব্যালেন্স করে বলবে। কোনো বিষয়ে খারাপ বলতে গেলে ব্যক্তি, দল, তার ভালোগুলো বলতে হবে, খারাপগুলো বলতে হবে। কোনো বিষয়ে নিন্দা করতে গেলে তার ভালো প্রশংসা এবং নিন্দা সমন্বয় করতে হবে। আমরা কিন্তু উল্টো করি, যার ভালোবাসি তার প্রশংসাই করি, নিন্দা শুনতেই রাজি না, আর যার নিন্দা করি তার নিন্দাই করি, কোনো প্রশংসা শুনতেই রাজি না। এটা কোরআন নির্দেশিত অবৈধ কাজ। আল্লাহ কোরআনকে অন্য জায়গায় বলেছেন, যে বিষয়ে তোমার সুনিশ্চিত জ্ঞান নেই ওই বিষয়ে কোনো কথা বলো না, ওই বিষয়ের পিছনে দোলো না। কারণ তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, তোমার ব্রেন, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, প্রত্যেককে জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব সম্পর্কে। কাজেই যে বিষয়ে আমি সুনিশ্চিত নই এ বিষয়ে প্রশংসা বা নিন্দা না করি। আমরা অনেক সময় আন্দাজে শোনা কথার উপরে মানুষের নিন্দা করি, এটা বর্জন করতে হবে। তৃতীয় বিষয় হলো, আরেকটা কঠিন হারাম বিষয় আছে, এ ব্যাপারে সচেতন হতে হবে, যে একজনের কথা আরেকজনের কাছে লাগানো।
যে ব্যক্তি একজনের কথা মানুষের সম্পর্ক নষ্ট করার মতো কোনো বিষয় একজনের আরেকজনের কাছে বলে, ওই ব্যক্তি তোমার এই বলেছে সেই বলেছে, এগুলো প্রথম কথা যিনি বলেন তিনি জান্নাতে যাবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে আমার যে জন্য কথাটা মনে পড়লো, যদি আপনার সামনে এটা বলা হয় তাহলে আপনি বুঝবেন যে ওই লোকটা আপনার ভালো চাই না। যে আপনার সামনে অন্যের নিন্দা করছে, অন্যের কথা বলছে, আপনি নিশ্চিত হন ও অন্যের কাছে যে আপনার কথা বলবেন। নিশ্চয়। কাজে আপনি তাকে থামিয়ে দেবেন। আপনি যেটা বলবেন সেটা হলো, ভাই এসব কথা বলবেন না, লোকটা আমি জানি ভালো, আপনি বরং সে আমার পিছনে খারাপ বলে তো অন্তত চক্ষু লজ্জা রেখেছে, আপনি সে কথাগুলো আমার কাছে রিলে করে আরো কঠিন অন্যায় করেছেন। কখনো এই ধরনের লোকদেরকে প্রশ্রয় দেবেন না। এবং নিন্দার ক্ষেত্রে যেটা আল্লাহ কোরআনে বললেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু, ইনসাফের সাথে নিন্দার কথা বলতে হবে। আমরা যদি ছোট্ট কর্মকে বড় নিন্দা করি, বড় কর্মকে ছোট নিন্দা করি, তাহলে আদালত হবে না, আমাদের গুনাহ হবে আমাদের। আরেকটা বিষয় হলো মৃত মানুষের নিন্দা করা। যেমন একজন মানুষ মারা গেছে, ও লোকটা এই ছিল তাই ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা আমালিহিম আও ইলা মা আমিলু। তোমরা মৃত ব্যক্তিদের গালি দেবে না, কারণ তারা তো তাদের কর্মের জায়গায় পৌঁছে গেছে, তারা যা করেছিল কর্মফল এখন পাচ্ছে। এতে তোমরা অকারণে তাদেরকে গালি দিয়ে তাদের বিরুদ্ধে আলতু ফালতু কথা বলে তোমাদের গুনাহ বাড়িও না, এটাতে তোমাদের কোনো লাভ হচ্ছে না। এই জন্য মৃত ব্যক্তির ভালো জিনিস থাকলে, প্রকৃত ভালো জিনিস, আমরা তার সেটা বলবো, দোয়া করব, নিন্দা করা থেকে, গালি দেওয়া থেকে বিরত থাকবো। প্রশংসা আমরা আগেই বলেছি, অপরিমিত প্রশংসা, সীমাহীন প্রশংসা, বলগাহীন প্রশংসা, এটা হারাম। আমার ক্ষতি করবে, চাটুকার বানাবে আমাকে, আর যার প্রশংসা করে তারও জীবন ধ্বংস করবে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার গলা কেটে দেবে। সে প্রশংসা শুনতে শুনতে তখন আর সমালোচনা শুনতে পারবে না, সে তার ত্রুটিগুলো সংশোধন করবে না, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কাজেই সীমাহীন প্রশংসা, সামনে চাটুকারী প্রশংসা, এগুলো ক্ষতিকর। মানুষের সুনির্ধারিত ভালো গুণের প্রশংসা, এটা প্রথমত আমাদের হৃদয়কে প্রশস্ত করে। আমরা মানুষ কিন্তু সংকীর্ণ, আমাদের মন সংকীর্ণ। পরের প্রশংসা করতে গেলে মনে হয় আমি বোধহয় ছোট হয়ে গেলাম। কাজে পরের গুণের স্বীকৃতি দেওয়ার মতো হৃদয়ের প্রশস্ততা আনলে আমরা বড় হব আল্লাহর কাছে, আমাদের হৃদয়টা প্রশস্ত হবে। আল্লাহ তাআলার হৃদয়টাকে অন্যের ভালো প্রশংসাকে প্রশংসা করলে, হৃদয় আগে নিজের মনে নিজে প্রশংসা করলে, ওই গুণ অর্জনের জন্য আমাদের মনটা তৈরি হবে, চেতনা হবে, নইলে তো আমরা আরো ছোটই থেকে যাব, সংকীর্ণ থেকে। ওই প্রশংসা যদি আমরা সুন্নত পদ্ধতিতে করতে পারি, আমরা সীমাহীন প্রশংসা দিনদারদের অথবা সামাজিক কর্মীদের একেবারে ঢালাও প্রশংসা, চাটুকারী প্রশংসা, এগুলো করে ধ্বংস না করে সীমিত ভালো কর্মের প্রশংসা করে আমরা আল্লাহর কাছে সওয়াব পেতে পারবো এবং ভালোর কল্যাণের জোয়ার বইতে থাকবে। এটা হলো প্রশংসার মানে উপকারিতা। নিন্দা আমরা প্রথমে বুঝি, নিন্দা আমাদের মনের সংকীর্ণতা। নিন্দুক সবচেয়ে বড় যে ক্ষতি পায়, তার মনটা ক্রমেই সংকীর্ণ হয়, তার নিন্দুকের কোনো মনের শান্তি নেই, কারণ প্রশংসা শুনলেই তার মনটা জ্বলে এবং মানসিক রোগী হয়ে যায়। নিঃসন্দেহে নিন্দুক মানসিক রোগী হয়েই নিন্দা শুরু করে। মানুষের প্রশংসা শুনে যদি মনটা ছোট হয়, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি এত ছোট মন চাই না, আমি একটা বড় মন চাই, একটু আল্লাহর কাছে বলতে থাকবেন, আপনিই বলবেন, কেউ শুনবে না। কাজেই নিন্দুক মানসিক রোগী, ঠিক, তিনি অন্যের প্রশংসা শুনতে পারেন না, তিনি সংকীর্ণ মনের মানুষ। কাজেই নিন্দা করার অভ্যাস ত্যাগ করার মাধ্যমে আমরা এই অসুস্থতায় মুক্ত হব। নিন্দুক নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, তিনি সমাজে মানুষদের ভিতরে সম্প্রীতি নষ্ট করেন। তিনি নিন্দা করার একটা জোয়ার তৈরি করেন, এ ওর নিন্দা করে, সে আবার তার নিন্দা করে। আমাদের সমাজের যে সমাজ বিদ্বেষ তৈরি হয়, হিংসা তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, সম্প্রীতি নষ্ট হয়। একটা গুনাহ থেকে ট্রানজিটিভ গুনাহ, একটা গুনাহ থেকে আরো অনেক রকমের গুনাহ তৈরি হয়। নিন্দা যদি ব্যক্তির মানে গোপন দোষের নিন্দা হয়, তাহলে এটা গীবতের গুনাহ, হারাম। হারাম মানে সব নিন্দাই হারাম, এটা আরো কঠিনতম হারাম। আর নিন্দা যদি সম্পর্ক নষ্ট করার মতো হয়, আরো কঠিন হারাম, যেটাকে নামিমা বলা হয়েছে। তো এইভাবে নিন্দা এক গুনাহ থেকে আরেক গুনাহ তৈরি করে। নিন্দা যদি আন্দাজ হয়, অনুমানের উপর হয়, তাহলে দুটো গুনাহ, একটা হলো অনুমানের গুনাহ, একটা নিন্দার গুনাহ। আর যদি অনুমান মিথ্যা হয়, তাহলে খুব ভয়ঙ্কর। সেটা কি আরেক ভয়ঙ্কর গুনাহটা রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ কোনো মুমিনের বিষয়ে এমন কথা বলে, এমন নিন্দা করে যে নিন্দা সে নেই,
লোকটা এই করেছে, আমেরিকার টাকা নিয়েছে, অমকের টাকা নিয়েছে, অমকের দালালি করেছে, অমকের সাথে প্রেম করেছে, অমকে এইটে করেছে, আপনি শুনে বলেছেন, সত্যি কিন্তু তার ভিতরে এটা ছিল না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ধরনের নিন্দুক, যে ব্যক্তি শুনে আন্দাজের উপরে মিথ্যা নিন্দা করেছে, এই ধরনের নিন্দুককে রাদগাতুল খাবাল, জাহান্নামবাসীদের রক্ত মল মূত্র যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে রেখে দিয়ে তাকে বলবেন, তুমি যে নিন্দাটা করেছিলে এই নিন্দার পক্ষে একটা প্রমাণ পেশ করো, তা না হলে তোমাকে এখানে থাকতে হবে। নাউজুবিল্লাহ। কাজেই ভাইরা, আমরা এই আন্দাজ ধারণার উপরে অথবা শোনা কথার উপরে মানুষের নিন্দা করা বা নিন্দায় শরিক হওয়ার এই বদ অভ্যাস থেকে নিজেদেরকে সংযত করি। আল্লাহ তৌফিক দান। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আমরা প্রশংসা এবং নিন্দার সুন্নত পদ্ধতি জানলাম। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ বরকত দেন, আল্লাহ কবুল করুন। দর্শক দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেড এবং স্কাইটাচ অ্যাপার্টমেন্টস লিমিটেডের সৌজন্যে। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত 8:30টায়। আর আমাদের সুন্নাহর আলোকে